আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। শুনো শুনো শুনো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আমি উম্মি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে, উম্মিদের মধ্য থেকে আমি একজন রাসূল পাঠিয়েছি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি কাজ করেছেন চারটা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষগুলোরে কোরআনে কারীমের তেলাওয়াত শিখিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, দুই নম্বর কাজ, মানুষকে আত্মশুদ্ধি করিয়েছেন। ওয়াল কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, মানুষকে কোরআনের জ্ঞান শিখিয়েছেন। চার নম্বর ওয়াল হিকমা, মানুষগুলোরে হাদিস শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন না কয়টা কাজ, বলেন না কয় কাজ। এক নম্বর হইল কোরআন শরীফের তেলাওয়াত শিখানো, দুই নম্বর মানুষগুলোরে পবিত্র করা, তিন নম্বর হইল কোরআনের জ্ঞান শিখানো, চার নম্বর হইল হাদিসের জ্ঞান শিখানো। আল্লাহ তাআলা এই কথা বুঝিয়ে দেয়, এই চার কাজের মাধ্যমে মানুষগুলো সোনালী মানুষে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কয় কাজ? কথা কি আমার না আল্লাহ? কথা আমার না আল্লাহ? তাহলে আল্লাহর কথা মানি বিনা সন্দেহে বিনা দ্বিধায় মানতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার সিরিয়াল ধারাবাহিক চার কাজ। কি বাহিক? ধারাবাহিক, এক এক করে চার কাজ। তাহলে এক নম্বর হলো বিশুদ্ধ তেলাওয়াত শিখা। কি শিখা? দুই নম্বর আত্মশুদ্ধি। উপরের যেমন পাক সাফ আছে, ভিতরে আমাদের একটা কলব আছে, কলব, এটারও পাক সাফ করা লাগবে। এটা যদি পাক হয়ে যায় তাহলে মানে পুরা দেহ বডি পাক হয়ে যাবে। তিন নম্বর এরপরের কাজ হলো কোরআনের জ্ঞান শিখা। এরপরে চার নম্বর কাজ হলো হিকমত হাদিসের জ্ঞান শিখা। আমাদের সমাজে আমরা বিশুদ্ধ তেলাওয়াত নাই, আমাদের আত্মশুদ্ধি নাই। আমরা বাংলা কোরআন দেখি, বাংলা হাদিস দেখে দেখে নিজে নিজে বড় বড় পণ্ডিত সাজি। কথা বলেন বাস্তব না অবাস্তব? অথচ আল্লাহ তাআলা সিরিয়াল বলেছেন চারটা, আপনি প্রথম দুইটাকে বাদ দিলেন, শেষের দুইটাকে ধরতে গেলেন, তাও নিয়ম মাফিক নয়, নিয়মের বাহিরে। এই শিখার দ্বারা জ্ঞান অর্জন হবে, দ্বীন অর্জন হবে না। জ্ঞান অর্জন হবে, দ্বীন অর্জন হবে না। এই জ্ঞানের মাধ্যমে আপনি উপকৃত হইতে পারবেন না, আপনার দ্বারা জাতিও উপকৃত হবে না, বরং জাতি গুমরাহ হবে। যেই ব্যক্তির তেলাওয়াত বিশুদ্ধ নয়, যেই ব্যক্তির অন্তর পরিশুদ্ধ নয়, ওই ব্যক্তির দ্বারা জাতি কখনো কল্যাণ পাবে না, ওই ব্যক্তির দ্বারা অকল্যাণই হবে, ফিতনা ছড়াবে। এই কারণে আপনি দেখবেন সমাজে যত ফিতনা আছে, সব ফিতনার গোড়াতে কিন্তু আলেম। কথা বুঝেন না? যত ফিতনা আছে, যত ফেরকা আছে, যত দল আছে, সবগুলোর গোড়াতে কি? আলেম। আলেম আলেম দিয়েই ফিতনা শুরু, আলেম ছাড়া নয়। জানলে তো ফিতনা করবে, না জানলে কেমনে করবে? এই কারণে গোড়া কি? আলেম। তো আলেম দিয়া ফিতনা হইল কেন? আলেম দিয়া নতুন ফেরকা হইল কেন? আলেম দিয়া নতুন দল হইল কেন? কারণ আলেম হইছে ইলম শিক্ষা, কিন্তু ওই যে আত্মশুদ্ধি নাই, এই কারণে তার দ্বারা জাতি উপকৃত না হইয়া গুমরা হইছে। বন্ধু, এটা অনেক গভীর কথা, কতটুকু আপনারা নিতে পারেন জানি না, এটা অনেক গভীর কথা। আজকে সমাজে যে অধঃপতন, এর বড় কারণ হলো আমাদের ভিতরে আত্মশুদ্ধি নাই, আল্লাহর মারিফত আমাদের মধ্যে নাই, আমরা আল্লাহকেই চিনি না। আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের সবাইকে আপনার মারিফত নসিব করেন। তাহলে বন্ধু, এক নাম্বার কাজ হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। বলেন কি? বিশুদ্ধ তেলাওয়াত। বন্ধু আমার, আজকের সমাজের দিকে তাকায় দেখেন, বিশুদ্ধ তেলাওয়াত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, কোরআন নিয়ামত। এই নিয়ামত যে মালিকের পক্ষ থেকে আমরা এটা পাইছি, এই যে তেলাওয়াত আমরা করি না, এই তেলাওয়াত আমরা শিখি না, অথচ ফেরেশতারা কোরআন দেখতে পারে, কোরআনের তেলাওয়াত শুনতে পারে, কিন্তু ফেরেশতারা কখনো কোরআন তেলাওয়াত করে? ফেরেশতারা মানুষের কোরআন তেলাওয়াত চুপচাপ শুনে, ফেরেশতারা কোরআন তেলাওয়াত করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, কোরআন তেলাওয়াতের সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেই কোরআন তেলাওয়াত থেকে দূরে। মজার কথা আপনাদেরকে কেমন করে বললে জানি বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, নামাজে তিনি জোরে জোরে তেলাওয়াত করতেছেন। ওনার পাশে খাটের মধ্যে বাচ্চাকে শোয়া রাখা হয়েছে, পাশেই একটা ঘোড়া বেঁধে রাখা হয়েছে।
তিনি যখন তাহাজ্জুদের নামাজে একটু জোর আওয়াজে তেলাওয়াত করেন, ওই সময় পাশ থেকে ঘোড়াটা ছটফট করে লাফাইতে থাকে। এইভাবে লাফাইতে থাকে ঘোড়াটা। তিনি হঠাৎ মনের মধ্যে আসছে, হায় রে, ঘোড়াটা যেইভাবে লাফানো শুরু করছে, যদি আমার বাচ্চাটার উপর ঘোড়া যদি পড়ে যায়, ঘোড়ার পায়ের দ্বারা বাচ্চাটা পিষ্ট হয়ে যাবে। এই কারণে তিনি আবার আস্তে করে পড়া শুরু করেন। আবার যখন জোরে পড়ে আবার ঘোড়া লাফাইতে থাকে। এমন করতে করতে রাত অতিক্রম হয়ে যায়। এরপরে যখন তাহাজ্জুদের সময় শেষ দিকে চলে আসে, তিনি নামাজ শেষ করে দুইটা হাত আসমানের দিকে উঠায়, বলে আল্লাহ বইলা তিনি যখন মুনাজাত করবেন, ওই সাহাবী দেখেন এমন সময় ওনার মাথার উপর থেকে আলোর একটা রশ্মি সোজা বরাবর আসমানের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি অবাক হয়ে গেছি, ব্যাপার কি, এটা কিসের আলোর রশ্মি? এই আলো কোত্থেকে আসলো? সকালবেলা নবীজির সাথে ফজরের নামাজ পড়ছে, নবীজির কাছে যে ঘটনা বলছে, নবীজি এমন এমন ঘটনা ঘটছে, রাতের বেলা যখন এমন ঘটনা ঘটলো, শেষ হয়ে গেছে, দুইটা হাত উঠাইছি, আমি দেখি আমার মাথার উপর থেকে আলোর একটা রশ্মি আসমানের দিকে যায়। নবীজি বলেন, ও আমার সাহাবী, সুসংবাদ গ্রহণ করো, ওটা সাধারণ কোন আলো নয়, ওটা হলো আসমান থেকে ফেরেশতা নেমে আসছে তোমার তেলাওয়াত শোনার জন্য। নবীজি বলেন, ও আমার সাহাবী, তুমি যদি আরো কিছু সময় তেলাওয়াত করতে থাকতা, তাহলে মদিনার মানুষগুলো নিজের চোখে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও শরীয়তপুরের মানুষ, কেমন করে বললে জানি আপনারা বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জিহাদের ময়দান থেকে বাড়ির দিকে আসতেছেন, সাথে সাহাবায়ে কেরাম। রাত হয়ে গেছে, এক জায়গায় থামাইছেন কাফেলা, এবার সবাই মিলে ঘুমাবেন। নবীজি বললেন, তোমরা দুইজন পাহারাদারিত্ব করবা, দেখবা যেন কোনোভাবে কাফের মুশরিক এসে আমাদেরকে রাতের অন্ধকারে হামলা না করে। নবীজি দুইজন সাহাবীকে পাহারাদারিত্বের জন্য দাঁড় করায় দিলেন পাহাড়ের উপরে। তারা পাহাড়ের উপরে সুন্দর মতো পাহারা দিতেছে যেন কাফের মুশরিক না আসে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেছেন সাহাবীদেরকে নিয়ে। দুই পাহারাদার চিন্তা করলেন, আমরা যদি দুইজন সারা রাত জাগ্রত থাকি, শেষ রাত্রে ঈশা আমাদের দুইজনের চোখে ঘুম চলে আসবে। একটা কাজ করা যায়, একজন ওর দরাত পাহারা দেয়, আরেকজন ঘুমাবে, আরেকজন শেষ রাত্রে পাহারা দিবে, আরেকজন ঘুমাবে। যেই কথা সেই কাজ, একজন ঘুমায় গেছেন, আরেকজন সাহাবী পাহারাদারিত্ব করতেছেন। সাহাবী চিন্তা করলেন, আমি অর্ধরাত পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে এই দিক ওই দিক তাকাবো, সময় নষ্ট হবে, তার চেয়ে ভালো আমি দুইটা রাকাত নামাজ পড়ে ফেলি। সাহাবী সুন্দর মতো নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। এবার নামাজের মধ্যে দাঁড়াইয়া সুন্দর মতো সূরা কাহফের তেলাওয়াত শুরু করছে। ওই দিক থেকে কাফের বাহিনী তারা এসে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে সুন্দর মতো ঘুমায় রয়েছে। আশেপাশে তাকায় দেখে পাহাড়ের উপরে একজন পাহারাদারিত্ব করতেছেন। দূর থেকে কাফেররা তাকে তীর নিক্ষেপ করছে। সাহাবীর পায়ের মধ্যে যে তীর ঢুকে গেছে, রক্ত ঝরতেছে। আবার তীর মারছে, আবার তীর মারছে। সাহাবীদের পা থেকে রক্ত ঝরে, কিন্তু সাহাবী নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। এইভাবে অনেক সময় চলে যায়। সাহাবী চিন্তা করলো, যদি রক্ত পড়তে পড়তে আমি যদি বেহুশ হয়ে যাই, তাহলে আমার পাশের সাহাবীকে কে ডাক দিবে, নবীজিকে কে জাগ্রত করবে? কাফের বাহিনী আমাদের উপর আক্রমণ করে বসবে। না না না, তাড়াতাড়ি করে নামাজ শেষ করছে। অপর পাহারাদার ভাইকে ডাক দিয়ে উঠাইছেন। তিনি উঠা দেখে তার পা রক্ত দিয়ে ভরপুর, অনেক পরিমাণে রক্ত ঝরতেছে। বলে, ভাই তুমি কেন আগে বললা না, আগে কেন ডাক দিলা না? তিনি বলতেছে, জানো নি ভাই, আমি যে নামাজের মধ্যে দাঁড়াইছি, সূরা কাহফ তেলাওয়াত শুরু করছি, আমি এমন মজা পাইছি, আমার মনে চাইছিল আমার জীবন চলে গেলে যাক, তবু আমি সূরা কাহফ শেষ না করে নামাজ শেষ করব না। সুবহানাল্লাহ। আমি এমন মজা পাইয়া বসছি, এই কারণে তীরের আঘাত আমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই। সুবহানাল্লাহ। কিন্তু শেষ সময় আমি চিন্তা করলাম, যদি আমি বেহুশ হয়ে যাই, কাফের বাহিনী ঈশা সাহাবীদের উপর, নবীর উপর আক্রমণ করবে। এই কারণে তাড়াতাড়ি করে নামাজ শেষ করছি। চিৎকার মাইরা বলেন সুবহানাল্লাহ। শরীয়তপুরের মানুষ কেমন করে বললে জানি আপনারা বুঝবেন। আমাদের নামাজের অবস্থা এমন, তীর মারবে দূরের কথা, সামনে দিয়ে মশা যায়, ঠাস করে মশা মেরে ফেলে, ঠিক কিনা বলে? আরে বাস্তব না বাস্তব? আর তীর মারবে কোত্থেকে? মুরব্বি দাঁড়াইছে নামাজে, পাশে আরেকজনের নামাজে বৈঠক করে না, বৈঠক তো বৈঠক করতে বসছে, মুরব্বির পাশে আরেকজন বসছে, ওই লোকের হাতের উপরে মশা বসছে। মুরব্বি কি করছে? পাশের জনের মশা মারছে, নিজের টানা।
বাস্তব না অবাস্তব? আমাদের তো এই নামাজ, আমাদের তো এই ইবাদত, আমাদের তো এই প্রেম, এই ভালোবাসা। আমরা নামাজের মধ্যে মশা মারি, মশাই কামড় দিলে আমরা টের পেয়ে যাই। নামাজের মধ্যে আমাদের পাঞ্জাবি ঠিক করতে হয়, আমাদের শার্ট ঠিক করতে হয়, নতুবা স্ত্রী নষ্ট হয়ে যাবে। বাস্তব না অবাস্তব? অথচ নামাজ মানি তো। মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন নামাজ পড়ি তা আমার কাছে মনে হয় যে আমার মালিক আমাকে জড়াইয়া ধরে রাখছে। আমি তো আমার মালিক আমারে ঝরায় ধরে রাখছেন। আমার কাছে তো মনে হয় আমি যে সেজদা দিছি, আমি তো মালিকের বুকের মধ্যে আছি। আমার যে এই পরিমাণ শান্তি লাগে। আরে ভাই, নামাজ তো এটা যে আপনি রবকে দেখবেন, নতুবা রব আপনাকে দেখবেন। কিন্তু আমাদের সেই অনুভূতি। তা আমার নামাজ কিসের নামাজ? আমার তেলাওয়াত কিসের তেলাওয়াত? কোথায় আমাদের তেলাওয়াত? নাই ভাই। কোরআনের প্রতি ইশক আর মুহাব্বত কোথায় নাই? আজকে সমাজে আছে? মিলিয়ে দেখেন। অথচ এই কোরআন আপনি যদি ধরেন তাহলে আপনি দামি। এই কোরআন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন নিয়ামত যে এই কোরআন পড়ে সওয়াব পায়, যে পড়ায় সেও সওয়াব পায়, যে ব্যক্তি এই কোরআনকে দেখে সে সওয়াব পায়, আরেকজনকে কিনে দিছে দেখায় সেও সওয়াব পায়। এই কোরআন যে আমল করে সওয়াব পায়, আরেকজনকে আমলের দাওয়াত দেয় সেও সওয়াব পায়। সুবহানাল্লাহ বলুন। কোরআনের সাথে স্পর্শ করলেই তো সওয়াব। কাপড় একটা পরে আছে, মানুষ পাড়ায় যাইতেছে, কেউ ধরে না, ছোঁয় না, মূল্যায়ন করে না। কাপড় একজনে উঠাইছে, সুন্দর মতো ধুইছে, এরপরে কোরআন শরীফের গিলাফ বানায় ফেলছে। এবার এই গিলাফটা ফেলে রাখলে আর কি কেউ পায়ে দিবে? এবার যে দেখবে ধরবে, বুকে লাগাবে, কপালে লাগাবে, চুমু খাইবে। ও বন্ধু, কেন? এই কাপড়টা একটু আগে রাস্তার সাথে, ময়লার সাথে এটা সম্পর্ক ছিল, এই কারণে এই কাপড়ের দাম নাই। কিন্তু এখন এই কাপড়টা সুন্দর মতো লেগে গেছে কোরআনের সাথে, এখন এই কাপড়ের দাম বেড়ে গেছে। ও বন্ধু, আমার আর আপনার জীবন, আজকে যে আমার এখানে বসাইছেন, এটা তো কোরআনের কারণে, এটা আমার কারণে নয়। আমার চেয়ে বয়স বেশি, আমার চেয়ে বয়স বেশি, আমার চেয়ে মুরব্বী আপনারা এখানে বসে আছেন, শ্রোতা হিসেবে বয়ান শুনতেছেন, অথচ আমি ছোট মানুষ এইখানে বয়ান করতেছি। রহস্যটা কোথায়? এই কোরআন। বলেন রহস্যটা কি? এই কোরআন। বন্ধু, এই কারণে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো, কোরআন ধরবো, কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। বলেন। এই কারণে কোরআনের কোনো বিকল্প নাই। যেই ব্যক্তি কোরআন পড়ে সে দামি হয়ে যায়, যেই ব্যক্তি কোরআন পড়ে সে দামি হয়ে যায়। হযরত আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি উনি মানুষকে কোরআন শিখাইতেন, কোরআন শোনাইতেন। আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ ওনার ক্লাসের মধ্যে ছাত্ররা দেখতেছেন উস্তাদের জবান থেকে, মুখ থেকে সুঘ্রাণ বের হইতেছে। ছাত্ররা জিজ্ঞেস করতেছে, হযরত আপনি কি এমন মশলা মুখের মধ্যে রাখছেন যেটার কারণে সুঘ্রাণ আসতেছে? বলে, আমি কোনো মশলা রাখি না। কোনো কিছু দিছেন? বলে, দেই নাই। তাহলে আপনার জবান থেকে তো সুঘ্রাণ কোত্থেকে আসে? তিনি বলতে চান। এভাবে কয়েকদিন যায়। ওনার খাদেম একদিন ওনাকে কামরার মধ্যে ভালো মতো ধরছেন, নাসরবান্দার মতো, হযরত আপনাকে বলতেই হবে রহস্যটা কি? আপনার জবান থেকে এত চমৎকার সুঘ্রাণ আসে, কোত্থেকে আসে, কেন আসে, কি রহস্য? হযরত আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন ঘুমাইলাম, স্বপ্নে দেখলাম নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসলেন, নবীজিকে সালাম দিলাম, মুসাফা করলাম। নবীজি আমাকে বলতেছেন, ও আসিম কুফি, মানুষকে তো কোরআন শিখাও, মানুষকে তো কোরআন শোনাও, এবার তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো। আসতে বললেন। হযরত আসিম কুফি বলেন, আমি স্বপ্নে যুগেই নবীজিকে কোরআনের তেলাওয়াত শোনাইতেছি। তিনি কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেন। অনেকক্ষণ শোনার পরে এরপরে নবীজি বলতেছেন, ও আসিম কুফি, একটু সামনে আসো, তুমি যেই জবান দিয়া, যেই ঠোঁট দিয়া, যেই মুখ দিয়া এই কোরআনের তেলাওয়াত এত চমৎকার করে কোরআন তেলাওয়াত করো, মানুষকে কোরআন শিখাও, আসো, আমি তোমার ঠোঁটে চুমু দিব। সুবহানাল্লাহ। হযরত আসিম কুফি বলেন, নবীজি আমার ঠোঁটের মধ্যে চুমু দিয়েছেন, এরপরে আমার ঘুম ভেঙে গেছে, এরপর থেকে আমার জবান থেকে সুঘ্রাণ ছড়াইতেই আছে। ও বন্ধু, এটা কিসের বদৌলতে? বলেন না বন্ধু, কিসের বদৌলতে? এই কোরআনকে নিজের জীবনের সাথে লাগাবো ইনশাআল্লাহ, লাগাবো ইনশাআল্লাহ। যা কিছু হোক বন্ধু, আপনাদেরকে বললে আপনারা কেমন করে বুঝবেন? বলতে তো অনেক কিছু মন চায়, আমার হাতে সময় নেই।
আমেরিকার এক ঘটনা আপনাদেরকে শোনাই। ছেলেটার নাম হলো আহমদ। আহমদ কোন কারণে ডিপ্রেশনে পড়ে গেছে, মুসলিম ছেলে, পেরেশানিতে পড়ে গেছে। তার এক খ্রিস্টান বন্ধু কথাবার্তায়, যখন কথাবার্তা হয়, খ্রিস্টান বন্ধু বলছে, আসো তোমার একটা কাজ আছে। কি কাজ? বলে, আসো তোমাকে এমন একটা জিনিস আজকে আমি শোনাবো, যে জিনিস শুনলে তোমার ডিপ্রেশন চলে যাবে। কে বলতেছে? মুসলিমকে খ্রিস্টান বন্ধু বলতেছে। সে বলল যে আমাকে জোর করে তার কামরাতে নিয়ে গেছে। কামরাতে যাওয়ার পর বলছে, আমি তোমার একটা বিশেষ গান শোনাবো, যে গান শুনলে তোমার ডিপ্রেশন চলে যাবে। আহমদ বলেন, আমি তো অবাক হয়ে যাই, কিরে আমি মুসলিম মানুষ, এই খ্রিস্টান আমার এটাই কানছে গান শোনানোর জন্য। কি এমন বিশেষ গান যেটা শুনলে নাকি ডিপ্রেশন চলে যায়? আহমদ বলে, এই খ্রিস্টান বন্ধুটাই কতক্ষণ হারমোনিয়াম, তবলা এগুলা কি কি যেন বাজাইলো, বাজাইয়া এবার গান গাওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। আহমদ বলে, আমি তো আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই, কি ব্যাপার? এই ব্যক্তি বলে আমারে গান শোনাবে। সে দেখি কোরআনের সূরা ফাতিহা আমারে শোনাই দিল। বলে, বন্ধু তুমি এই গান কোথায় পাইছো? খ্রিস্টান বন্ধু বলে, একদিন আমি ডিপ্রেশনে পড়ে গেছিলাম, আত্মহত্যা করব এমন সিদ্ধান্ত নিছিলাম। আমি বসে বসে মদ খাইতেছিলাম, আমি অনেক খারাপ অবস্থায় চলে গেছি। এক মুসলিম বন্ধু আইসা আমাকে বলছে, ও ভাই কি হয়েছে তোমার? আমি তারে শোনাইলাম এমন এমন অবস্থা। তখন সে আমারে বলছে, তোমারে আমি এমন একটা জিনিস শোনাবো, যেই জিনিসটা শুনলে ডিপ্রেশন চলে যায়। তারপরে আমার ওই মুসলিম বন্ধু আমার নেট থেকে এই যে আমি তোমারে যেই গানটা শোনাইছি, এই গানটা আমারে শোনাইছে। আমি মনোযোগ সহকারে এই সূরা ফাতিহাটা শুনছি, আমি বারবার শুনছি, বারবার শুনছি। তারপরে আমার ডিপ্রেশন চলে গেছে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আহমদ অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, কিরে আমি মুসলিম, আমি কোরআন চিনলাম না মুসলমান হইয়া, কিন্তু দেখছো নি খ্রিস্টান কোরআন পায়া গেছে। কোরআন এমন এক জিনিস, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, যখন কোরআনে কারীমের তেলাওয়াত হবে চুপচাপ মনোযোগ সহকারে কোরআন শুনবা। বলে, আল্লাহ কেন শুনবো? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হইতে পারো। সুবহানাল্লাহ। আহমদ বলেন, হায়রে আমি তো আশ্চর্য হইয়া যাই, মুসলমান হইয়া কোরআন চিনলাম না, কিন্তু সে কিন্তু কোরআন চিনে ফেলছে। ও আমার শরীয়তপুরের যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, জীবনের সফলতা সুন্দর নারী বিবাহ করার মাধ্যমে নয়, জীবনের সফলতা মোটরসাইকেল কেনার মাধ্যমে নয়, জীবনের সফলতা ইটালি যাওয়ার মাধ্যমে নয়, জীবনের সফলতা হইল এই কোরআনকে ধারণ করার মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে আরেকটা ঘটনা বইলা আমি আমার বয়ান শেষ করতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তিনি কোন একটা কাজে কাফেলা নিয়ে এক জায়গায় যাইতেছিলেন। গন্তব্যে একটা পাহাড়ের উপর হঠাৎ করে দাঁড়ায় গেলেন, পিছনে পুরো বাহিনী দাঁড়ায় গেছেন। তিনি কিছু সময় এখানে দাঁড়ানো ছিলেন, চুপচাপ, কোনো কথাবার্তা নাই। তারপরে আবার সামনের দিকে রওনা করছেন। এবার তাকে জিজ্ঞেস করা হইল, ও আমিরুল মুমিনিন,
কেন আপনি দাঁড়াইলেন? কোনো কাজই তো করলেন না, চুপচাপ দাঁড়ানো ছিল, আবার তো সোজা সামনে হাঁটা ধরলেন, রহস্য কি? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই শুনো রে, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই ওই সময়ের কথা, আমার বাবা খাত্তাব আমারে অনেকগুলো উট দিয়া এই পাহাড়ের মধ্যে পাঠাইতো, উটগুলোরে যেন সুন্দর মতো ঘাস টাস খাওয়াইয়া বাড়ির দিকে নিয়ে যায়। সারাদিন যখন উট চড়াইতাম, বিকালবেলা যখন বাড়িতে যাইতাম, আমার বাবা খাত্তাব আমারে ধইরা ধইরা মারতো। কেননা আমি যে উটগুলার রাখাল ছিলাম, উটগুলারে যে আমি খাবার খাওয়াইতাম, অন্য রাখালরা তাদের উটগুলোরে বেশি খাওয়াইতে পারতো, আমি ঠিক মতো উটদেরকে চড়াইতে পারতাম না। আমার বাবা খাত্তাব আমারে ধরে ধরে মারতো আর বলতো, ওমর তোরে দিয়া জীবনে কিচ্ছু হবে না, সামান্য উট চড়াইতে পারস না রে ওমর, তোরে দিয়া জীবনে কিচ্ছু হবে না। এই কথা বলে বলে আমার বাবা আমারে মারতো। আজকে আমার সেই কথা মনে পড়ে গেছে। দেখো না, আমি তো এমন ওমর ছিলাম যে ওমর সামান্য কয়েকটা উট চড়াইতে পারতাম না, কিন্তু দেখো আজকে আমি গোটা অর্ধ পৃথিবীর শাসন করতে। সুবহানাল্লাহ। কেন কেন কেন? ওমর বলে, জানোনি? কারণ হইল এই যে কোরআন, এই যে ইসলাম, এটার কারণে আল্লাহ আমাকে অর্ধ জাহানের বাদশা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। শরীয়তপুরের মানুষ দামি যদি হইতে চান, আল্লাহ তাআলার কাছে যদি দামি হইতে চান, যদি আপনি দুনিয়ায় সফল হইতে চান, আখিরাতে যদি সফল হইতে চান, এই কোরআনের বিকল্প আর কোনো কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? কোরআন ধরবো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। এই কারণে কোরআন আমাদেরকে যে পড়ে, যে পড়ায়, যে শুনে, যে শোনায়, সবার উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। ওই যে প্রথমে বলেছিলাম, আমরা আলোচনা আমি করতেছি, আপনারা শুনতেছেন, পর্দার আড়াল থেকে মা বোনরা শুনতেছে, যারাই শুনতেছে তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। কেন হয়? ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, কোরআন তেলাওয়াত করলে, কোরআন শুনলে, কোরআনের আলোচনা শুনলে ওইখানে রহমতের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ও বন্ধু, কথা কি বুঝে আসছে? তাহলে এই কোরআন শিখবো কোথায়? বলেন বলেন বলেন, সবাই বলেন। মাদ্রাসায় শিখবো। কোথায় শিখবো? মাদ্রাসায়। শুধু মাদ্রাসায় না, মসজিদেও কোরআন শিখবো। মসজিদ শুধু নামাজের জন্য নয়, মসজিদ শুধু নামাজের জন্য নয়। মসজিদ কিসের জন্য? মসজিদে ওইখানে দ্বীন ইসলাম শিখা এবং ওইখানে চর্চা করা, ওইখান থেকে সমাজ নেতৃত্ব দেওয়া। নবীজি তো দেশ চালাইছেন, কার্যালয় ছিল মসজিদ। হ্যাঁ, এখন পরিবর্তন হয়েছে, ঠিক আছে, পরিবর্তন হবে, অসুবিধা নেই। আমাদের সমস্যা কোথায় হয়েছে জানেন? তার আগে আর একটু বলে নেই, এই কোরআন আমরা এই কথা পাইলাম যে কোরআন যে পড়ে, পড়ায়, শুনে, দ্বীন ইসলাম যারা পালন করে, তাদের কারণে কি হয়? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলার অনুগ্রহ, রহমত আসে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, কোরআনের তেলাওয়াত আল্লাহ তাআলার রহমতকে আকর্ষণ করে। ঠিক এমনি ভাবে গুনাহ যারা করে, গুনাহ আল্লাহর গজবকে আকর্ষণ করে। আর নেকের কাজ, কোরআনের তেলাওয়াত, দ্বীন ইসলাম যারা পালন করে, তাদের এই সমস্ত পালন করার কারণে আল্লাহ তাআলার রহমতকে আকর্ষণ করে। এই কারণে স্পষ্ট ভাষায় আমি এই কথা বলতে চাই, আপনারা দেখেছেন যে ভূমিকম্প হয়েছে, দেখছেন না? ভূমিকম্প কেন হইল? সবাই বলেন, কেন হয়েছে ভূমিকম্প? বলেন বলেন। সমাজে ফিতনা ফাসাদ কেন? এই সমাজে ঝামেলা কেন? আমাদের গুনাহের কারণে। বলেন কিসের কারণে? গুনাহের কারণে। তাহলে ভূমিকম্প আসছে কেন? আমাদের গুনাহের কারণে। ভূমিকম্প আসছে কেন? নাচ গানের কারণে। ভূমিকম্প আসছে কেন? ল্যাংটা সিনেমার কারণে। ভূমিকম্প আসছে কেন? পরকীয়ার কারণে। ভূমিকম্প আসছে কেন? অবৈধ মেলামেশার কারণে। ভূমিকম্প আসছে কেন? এই ছেলে মেয়েদের বেহায়াপনা, বেলাল্লাপনার কারণে। ঠিক কিনা বলেন? ভূমিকম্প কেন আসলো? আপনি যে সুদ খান, এই কারণে ভূমিকম্প আসছে। আপনি যে ঘুষ খান, এই কারণে সমাজে মারামারি। আপনি যে চাঁদাবাজি করেন, এই কারণে সমাজের অধপতন। ঠিক কিনা বলেন? তো ভূমিকম্প আসলো, ফালাইলো না কেন? কি বন্ধু, ভূমিকম্প আসলো, বিল্ডিং ফালাইলো না কেন? জমিন ফাটল ধরাইলো না কেন? কারণ হইল একটা, এদেশে এখনো কোটি কোটি মানুষ আছে যারা রাতের গভীরে দাঁড়ায়া যায় নামাজের মধ্যে, যারা এই মাদ্রাসাগুলোর মধ্যে, যারা কোরআনে কারীমের ছোট ছোট বাচ্চারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকে। আল্লাহর কসম করে বলি, তাদের তেলাওয়াত, তাদের আমল তো আল্লাহ তাআলার রহমতকে আকৃষ্ট করে। সেই রহমতের কারণে ভূমিকম্প নামক গজব থেকে আমরা বেঁচে যাই। এটা আমরা বুঝি না। আজকের সমাজ এই পর্যন্ত ভালো আছে কেন? এই মাদ্রাসা, মসজিদ, দিনদার মানুষের কারণে।
5 ওয়াক্ত নামাজি যারা তাদের কারণে, সত্যবাদী যারা তাদের কারণে, ন্যায় ইনসাফগার যারা তাদের কারণে, গুনাহ যারা করে না তাদের কারণে, আর অপরাধ যারা করে তাদের কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এই কারণে আমরা আজকে একটা প্রতিজ্ঞা করব যে আমরা গুনাহ করব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। অন্যের বিবির দিকে নজর দিব না। আস্তে কইছি, ব্যাপার কি? কি এটা আস্তে কইলেন কা? বেজাল আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু, যেই দেশে প্রবাসী বেশি ওই দেশে পরকীয়া বেশি। ঠিক কই না দি? আরে আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমরা দেশের দেশে ঘুরি তো আমরা এটা বুঝি। এই কারণে প্রবাসে যাওয়া এটা সফলতা নয়, হালাল ইনকাম করা এটা সফলতা। তুমি প্রবাসে চলে গেছো, বিবির হক আদায় করবে কে? কি বন্ধু বলেন? তুমি ভিডিও কলে বিবিরে উস্কানি দিয়ে দিছো, তো বিবি উল্টা পাল্টা জায়গায় যাবে না? এগুলো কারে বুঝাইবে? সময় নাই, নতুবা এই ব্যাপারে আলোচনা করতে। সময় খালি সময় দিবেন 5 ঘন্টা এক লগে বস করবেন, এটাই না ভালো? যা আছে সব একসাথে কইয়া যাবে। আল্লাহ জাতির হেফাজত করেন। বন্ধু, দিন ইসলাম মাইনা যদি স্ত্রীরে চালান তাহলে পরকীয়া হবে না। ঘরে ঢুকছেন, ঢুইকা সুন্দর মতো হাসি নাই, ডান পা দিয়ে ঢুকেন নাই, সালাম নাই, সাথে শয়তান ঢুকছে, মিয়া বিবির মধ্যে ঝগড়া লাগাইতেছে। আরে বিস্তারিত বলার তো সময় নাই, হাদিস কইতেছি কিন্তু এগুলো হাদিসের কথা, সংক্ষিপ্ত বলতেছি। তো ঝগড়া যে লাগাইতেছে মিয়া বিবির মধ্যে, তো ঢুইকা বাজারে কি হইছে না হইছে, গাড়ি চালাইতেছে ওই প্যাসেঞ্জারের সাথে, যাত্রীর সাথে কি হইছে না হইছে, জাল মিটাই এসে বউর সাথে। বাস্তব না অবাস্তব? এই গ্যাঞ্জাম গুঞ্জাম সব এসে বউর সাথে। এবার রাত্রে যখন শুইছে এক বিছনায়, খাবার যখন খাইতে দিছে, খাইয়া কি করা? নবীজির সুন্নত কি? ভাল লাগছে তো নবীজি খাইছেন, ভাল লাগে নাই তো খাবার খান না। আর আমাদের অভ্যাস কি? আমাদের সুন্নত কি? ভাল লাগছে খাইছি, প্রশংসা করি নাই, আর ভাল লাগে নাই তরকারি বউর মাথায় ডালছি। কথা বলে না? তরকারি যারা মাথায় ডালতে পারে না, কিলঘুষি। বাস্তব না অবাস্তব? আর যারা কিলঘুষিও পারে না, এই জবান দিয়ে আঘাত করে। তো সংসার কি আর ভালো থাকে? এরপরে যখন একসাথে শুইছে, এবার তো কাজ ছিল কি? নবীজির সুন্নত হইল তুমি তোমার বিবিরে সময় দাও। সারাদিন কি করছো, কি দুঃখ, কি মনের ব্যথা, তুমি তোমার গুলো বলো, সে তার গুলো বলবে। এটাই তো সম্পর্ক, এটাই তো সংসার। না না না, পুরুষ যখন শুইছে মোবাইল, ফেসবুক, টিকটক, ইউটিউব, ঠিক কিনা বলেন? কথা বলে না? তো তুমি যখন শুইয়া যখন তুমি মোবাইল টিপতেছো, তো তোমার বউরে সময় দিলা না, তো বউ কি করবে? তো বউ চিন্তা করছে, স্বামী তো সময় দেয় না, আমার একটা মোবাইল কিনে দেন, আমিও আপনার মতো ফেসবুক চালাই। বাস্তব না অবাস্তব? স্বামী জ্ঞান একটা কিনে দেই, এটাই ভালো, শান্তিতে আমি শান্তিতে ফেসবুক চালাই, হেও হের মতো শান্তিতে চালাই। স্বামীও মোবাইল কিনে দিছে, স্ত্রীও ফেসবুক একটা খুলে ফেলছে, স্বামীও চালাই, আমিও চালাই। আচ্ছা, এবার স্বামী জীবনে তার প্রশংসা করে না, কিন্তু স্ত্রী চিন্তা করলো আমি ফেসবুকে ঢুকে দেখতেছে অনেক মেয়েরা সুন্দর সুন্দর ছবি ছাড়ছে, আর ওই ছবির মধ্যে ছেলেরা এসে কমেন্টস করছে নাইস, ভেরি গুড, বিউটিফুল, মাশাআল্লাহ। বাস্তব না অবাস্তব? আমাদের সমাজের যুবকদের অনেক মুরব্বীরাও এই কাজ করে, যে মেয়েদের ছবি পাইলে লাভ রিয়েক্ট দেয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কমেন্টস করে, ইনবক্সে যে আবার সালামও দেয়। বাস্তব না অবাস্তব? এখন এই মহিলা চিন্তা করছে, দেখছো আমি যে একটা ছবি দিলাম, কত মানুষ আমার পছন্দ করলো, কত মানুষ আমার সুন্দর করলো, প্রশংসা করলো, আমার সাথে যে স্বামী আছে, এত বছর সংসার করি, আমার দিকে ফিরেও তো তাকায় না, প্রশংসা তো দূরের কথা। কি ভাই, বাস্তব না অবাস্তব? এর মধ্যে ছেলেরা যখন ওই যে ফেসবুকের মধ্যে মেসেজ আদান প্রদান হইতে থাকে, চিন্তা করে দেখছো এই ছেলেটা প্রতিদিন আমার জিজ্ঞেস করে জান কি দিয়া খাইছে, বলে সুবহানাল্লাহ, খাবার ঠিক মতো খাইছো, হাতগুলো মনে নষ্ট হয়ে যেতেছে, ঠান্ডা পানি দিয়ে মনে কাপড় চোপড় ধুইতেছো, ঠান্ডা পানি দিয়ে থালা বাসন মাজতে হয়, অনেক কষ্ট হয়েছে না, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। যুবক টাইম পাস করতেছে এই বিবাহিত রমণীর সাথে, বিবাহিত স্ত্রীর সাথে। স্বামী এদিক দিয়ে তার ফেসবুকে ব্যস্ত, স্ত্রীও আরেক যুবকের সাথে ব্যস্ত। কয়েকদিন পরে স্বামী আসছে বাড়িতে, আইসা দেখে ঘর আছে, দুয়ার আছে, সব আছে, স্ত্রী নাই। আলমারি খুলে দেখে স্বর্ণ অলংকার, টাকাও নাই। বাস্তব না অবাস্তব? কিরে গেছে কই? ওই যে তুমি যে সময় দাও নাই, তোমার সময় আরেক যুবক কিনা নিছে। এবার কিছুদিন ঘুরছে, এবার যুবক আস্তে করে ছেড়ে দিয়ে চলে গেছে। এবার মহিলার তো এদিকেও আসতে পারে না, ওই দিকেও থাকতে পারে না। সমাধান একটা, ফ্যানের সাথে রশি লাগাও, গলার মধ্যে দড়ি দাও, শেষ।
বাস্তব না অবাস্তব? এবার সমাজের মানুষ চিন্তা করলো মহিলাই কত খারাপ, স্বামীর সংসার থুইয়া একটা যুবকের সাথে ভাইগা গেল, অবিবাহিত একটা ছেলের সাথে, এখন আবার আত্মহত্যা করছে। সি সি, বাস্তব না অবাস্তব? এই সি, তুমি যুবকরে, তুমি এই মহিলার সি সি বলার আগে 10টা জুতার বাড়ি ওই স্বামীরে দাও। কথা বলেন, ওই 10 জুতার বাড়ি ওই স্বামীরে দাও। ওই স্বামী কুলাঙ্গারের কারণে তো তার স্ত্রী পরকীয়ায় জড়িত হয়েছে। সে তার স্ত্রীকে চালাইতে পারে না, স্ত্রীকে সময় দিতে পারে না। এই কারণে জাতি আমার দ্বীন ইসলামের উপর চলা ছাড়া শান্তি আসবে না। আল্লাহ আপনি আমাদের বুঝার তৌফিক দান করুন। আবার যদি কখনো সময় হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, গড় কিভাবে সুন্দর হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকে এই পর্যন্ত থাক, তবে কিছু কথা বাকি রয়ে গেছে, সেটা বলতেই হবে। আমরা কোরআন শিখবো কোথায়? বলেন বলেন বলেন। মসজিদে, মাদ্রাসায় শিখবো। ইমামদের কাজ কি? ইমামের কাজ হলো, ইমাম সাহেব আপনার দুনিয়ায় চলতে গেলে যত প্রয়োজন আছে, টাকা পয়সা যা কিছু আছে, সব আমরা এলাকাবাসী মিলে পূরণ করব। আর আমাদের দ্বীনি শিখার যত প্রয়োজন আছে এগুলো আপনি আমাদের পূরণ করে দিবেন। আর আমরা ইমাম সাহেবকে বানাইছি এটার জন্য, ইমাম সাহেব আপনি শুধু 5 ওয়াক্ত আসবেন আর নামাজ পড়াইবেন, এটাই শুধু আপনার জিম্মাদারি, আর কোনো জিম্মাদারি নাই। এবার বাহিরের সময় অমুক মাদ্রাসায় প্রাইভেট পড়াইবেন, অমুক মাদ্রাসায় অমুক জায়গায় টিউশনি করবেন, এইভাবে আপনি ঘুরে ঘুরে সময় কাটাবেন। বাস্তব না অবাস্তব? তাহলে এখনের ইমাম সাহেবরা কি করেন? এখনের ইমাম সাহেবরা মসজিদের সময় কম দেয়, এদিক সেদিক চলে যায়, তাহলে ইমাম সাহেবের দোষ আছে। কি বলেন? ইমাম সাহেব মানুষকে কোরআন শিখায় না, এটা ইমাম সাহেবের দোষ না? আরে কথা বলেন। আরে হয়তো জি কোন নতুবা না কোন একটা তো কইবেন। আচ্ছা, ইমাম সাহেবের দোষ কইছেন, তা আমি জিজ্ঞেস করি ইমাম সাহেবের বেতন দেন কয় টাকা? তো ইমাম সাহেবের যে বেতন দিলেন, তো তার যে স্ত্রীর সংসার, এটা নিয়ে চলা লাগবে না? তো আপনি যখন তার পূরণ করতে পারবেন না, তো সে তো ইনকামের জন্য বাহিরে যাবে, এটাই স্বাভাবিক। এলোমেলো কথা বললেন, না চললে আইসে কেমনে, এই কথা বলাটা আপনাদের অপরাধ। ইমাম সাহেবের পাও দিয়ে পানি খাইবেন। উনি যে পাইছেন, উনি যে আসছে, এটার জন্য পাও দিয়ে পানি খাইবেন। যদি ইমাম না আসতো, নামাজ পড়তেন কোত্থেকে? দিন মানতেন কিভাবে? চলতেন কিভাবে? আমরা তো বলে ফেলি অনেক সহজ করে। শুনেন, এদেশে ইসলামী আমি রাজনীতি করি না, দলমল করি না। ইসলামী রাজনীতি দলমল হাবিজাবি অনেক কথা বলে না, ইসলামী হুকুমত কায়েম করব। আমি আপনাদেরকে কসম কেইটা বলে যাই, ইসলামী হুকুমত তো কায়েম হবে না কোশ্চিনকাল। এদেশে আমরা যতদিন না পর্যন্ত ইমামদেরকে আসল নেতা না বানাইতে পারবো, ততদিন পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে না। ইমামকে নেতা বানাইনি, ইমামকে বানাইছি শুধু মসজিদের নেতা। কি মসজিদের না? মসজিদেরও না, নামাজের নেতা। ইমাম সাহেব সেজদায়, আমিও সেজদায়। ইমাম সাহেব রুকু, আমিও রুকু। সালাম ফিরানোর পরে ইমাম সাহেব একদিকে, আমি আরেকদিকে। বাস্তব না অবাস্তব? কিন্তু দরকার ছিল ইমাম সাহেব ঘোষণা দিত, এটা সুদ খাইবেন না, খাওয়া বন্ধ। এটা ঘুষ করবেন না, করা বন্ধ। তাইলে না সমাজে ইসলাম আসবে। কিন্তু ইমাম সাহেবরে বানাইছি চাকর, ইমাম সাহেবরে বানাইছি আমার বাজার করণের জন্য, ইমাম সাহেবরে বানাইছি সমাজের সবচেয়ে নিম্ন মানের বেতন যেটা আছে, এটা ইমাম সাহেবরে দেওয়া হয়। কথা বলেন। মানুষ একটা কথা আছে, এই যে এক মুরব্বী বললেন যে না হইলে, না চললে আইসে কেমনে? এটা কেন বলে জানেন? যে ইমামদের বেতনে বরকত আছে। ইমামদের বেতনে কি আছে? এটা সবাই স্বীকার করেননি? সবাই স্বীকার করেন। আচ্ছা, তাইলে এবার আসেন, আপনাদের সাথে আমার একটা চুক্তি হয়ে যাক। আপনাদের এলাকার ইমামদের ব্যাপারে আজকে একটা চুক্তি হয়ে যাক, যে ইমামের 10,500 টাকা যে বেতন, এটাতে বরকত আছে। এই কারণে 10,500 দিয়ে ইমাম সব ভালো সংসার চলে। একমত? একমত নেই? আপনাদের এই অঞ্চলে 50,000 টাকা কামায় এমন লোক আছে কিনা? কিন্তু বহুত আছে, কিন্তু অভাব লেগে আছে, আছে কিনা? তাইলে তার টাকাতে কি নাই? বরকত নাই। তাইলে এবার আসেন, সহজ কথা, যেই বেটার 50,000 টাকায় বরকত নাই, ওই বরকতহীন টাকাটা ইমাম সাহেবরে দিয়া দেন, আর ইমাম সাহেবের 10,500 টাকা তারে দিয়া দেন।